আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে এসেছি জালি কাবাবের খুব সহজ একটি রেসিপি নিয়ে। রেসিপি দেখার আগে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এখন দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে আসি। তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো গরুর কিমা। তাতে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, 1 কাপ পরিমাণ মিহি কুচি করে রাখা পেঁয়াজ, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, চামচ করে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই মিশ্রণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে দুটো পাউরুটি একবার পানিতে চুবিয়ে ফোল্ড করে নিচ্ছি এবং পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে কাবাবের সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে কাবাবটা কিছুটা ঘন হবে। যদি দেখেন যে পাউরুটি দিয়েই কাবাবটা একদম ঘন হয়নি, মানে একদম পারফেক্ট হয়নি, তখন এই পর্যায়ে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/4 কাপ পরিমাণ টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করে ডোটাকে পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এবার রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি যে কিমার মিশ্রণ আছে সেখান থেকে পরিমাণ মতো কিমা হাতে চেপে চেপে ছোট চ্যাপটা করে নিচ্ছি কাবাবের সাইজ করে। এই পর্যায়ে আমি এটাকে ভালো করে শক্ত করে নিচ্ছি যাতে কোনো দিক দিয়ে ফাটল না থাকে। এরপরে বিস্কিটের গুঁড়ির মিশ্রণের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং শক্ত একটা কোটিং তৈরি করে নিয়ে এটাকে আমি ডিমে চুবিয়ে গরম তেলে ভেজে নেব। জালি কাবাবের ক্ষেত্রে এটি একটু উল্টো দিক। প্রথমে হচ্ছে বিস্কিটের গুঁড়িতে চুবিয়ে নিয়ে তারপরে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিতে হবে। এবার আমি গরম তেলে একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে ডিমের মিশ্রণটা রেখেছি সেখানে একটু করে আঙুল চুবিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে তেলের ওপর কিছুটা জালি জালি তৈরি হয়েছে। এই জালিগুলোকে আমি একটু একটু করে এই দুটো কাবাবের ওপরে দিয়ে দিচ্ছি। এতে হচ্ছে একটু একটু করে কাবাবের ওপর জালির ভাব চলে আসবে। এখন এক পাশ হয়ে গেলে আমি কাবাবটা উল্টে দিয়ে আরেক পাশেও ঠিক একইভাবে ডিমে আঙুল চুবিয়ে এভাবে ওপর ছড়িয়ে দিয়ে জালি তৈরি করে দিব। এভাবে আমি একটা একটা করে কাবাব তৈরি করে নেব। এই কাবাব তৈরি হতে 5-6 মিনিট সময় লাগবে। বেশিক্ষণ কিন্তু চুলায় রাখবেন না, তখন কিন্তু পুড়ে যাবে। এই তো এভাবে আমি সব কাবাব তৈরি করে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা মচমচে এবং সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যেটা ভিতরে কতটা জুসি হয়েছে। বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।